অনেক খাবারে দেখেছি, কিন্তু এই নাম আমরা এই প্রথম শুনলাম যে ধান, ঘাসের বীজ এইসব দিয়ে খুদের মানে খুদ আছে, এইসবের নাম হচ্ছে কোন। সুধী দর্শক মণ্ডলী নমস্কার। অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একজন উদ্যোক্তার প্রান্তিক হাঁসের খামারের প্রতিবেদন। প্রিয় দর্শক, আপনারা সবাই জেনে থাকেন হাঁসের মুরগির খামার যখন করতে চায় কেউ, আপনারা কিন্তু জানেন যে টিকা ছাড়া হাঁস মুরগির লালন পালন করলে তেমন একটি লাভের মুখ কিন্তু অনেকেই দেখে না। কিন্তু আজকে যে ভিডিওটি আপনাদের দেখাবো একদম নতুন প্রজন্মে যারা হাঁস পালন করতে চাচ্ছেন, ঠিক আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। সেই জন্যই চলে এসেছি একদম তরুণ উদ্যোক্তার হাঁস পালন নিয়ে। কিভাবে ডাক প্লে, ডাক কলেরা দুইটি টিকা ছাড়াই, এমনকি কোনো প্রকারের টিকা ছাড়াই কিভাবে হাঁস পালন করে এ পর্যন্ত লাভের মুখ দেখেছে, চলুন আজকে সে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা যে কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদনগুলো করে থাকি সম্পূর্ণই আপনাদের উদ্দেশ্যেই করে থাকি। কেউ বেকার না থেকে এই বেকারত্ব দূর করতে পারেন, তাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও খুঁজে বের করার চেষ্টা করি। যারা একদম প্রথম দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। যারা আগের থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খামার আমার, খামার আমার। শুনলাম আপনি হাঁস পালন করছেন, আপনি একজন তরুণ উদ্যোক্তা, জাত করাটা কবে থেকে শুরু? এটা আপনার হচ্ছে 2 মাস আগে থেকে। 2 মাস? হ্যাঁ, 2 থেকে 2.5 মাস আগে। কত পিস হাঁস দিয়ে শুরু করেছেন? আমি নিয়েছিলাম 100+, 103টার মতন। এখন কয়টা আছে? বর্তমান আছে আপনার 95টার মতো। টিকা ছাড়া হাঁস পালন করছি? হ্যাঁ, টিকা ছাড়া আমি এগুলা এখনো পর্যন্ত কোনো টিকা দেওয়া লাগে না। আমরা তো জানি যে ডাকলে হাঁস প্রথমে টিকাটা দিতে হয়, আপনার ক্ষেত্রে এমনটা কেন? আপনি কিসের উপর ভরসা করে আসলে টিকা ছাড়া হাঁস পালন করবেন? হাঁস পালার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলা আমি যখন এগুলা শুরু করছি তখন 1 নম্বর কথা হচ্ছে হাঁসের রোগ বালাই কম, এই জন্য মূলত এই হাঁসের উদ্যোগ নেওয়া আগে। তো তারপরে আমি যখন এগুলা পালা শুরু করছি তখন আমি কোনো রোগ বালাই দেখিনি, এই জন্য আমার মনে হয়নি যে টিকা দেওয়া লাগবে, এই জন্য আমি টিকা দিই। যারা বড় বড় খামারে হাঁস পালন করে এখানে কিন্তু অনেক দূরে গেছে, কাছে আসে। যারা হাঁস পালন করে বড় বড় খামারে আছে তারা কিন্তু সবাই ডাক কলেরা টিকা কিন্তু দিয়ে রাখে। আপনি মানে কিভাবে এত সাহস করলেন? মানে কোনো বুদ্ধি বা টেকনিক আছে কিনা আপনি যে হাঁস পালনের টিকা ছাড়া হাঁস পালন করা যায়? তো যেটা বললেন যে টিকা দেওয়ার ব্যাপারটা, ওটা আমি মানে অনেকের কাছ থেকে শুনছি যে টিকা দেওয়া লাগে না, কেউ দেয় কেউ দেয় না, তার ব্যক্তিগত ব্যাপার। যারা দেয় দিলে অবশ্য কোনো সমস্যা হবে না আমি মনে করি, কিন্তু অনেকে আছে যে তারা টিকা দেয় না। এই জন্য আমি মনে করলাম যে আমি একটা চান্স নিয়ে দেখি টিকা ছাড়া কি হাঁস পালন করা সম্ভব। তো এই যে দেখতেছেন যে মোটামুটি সম্ভব। এখন কি হাঁসগুলো সব সুস্থ আছে? হ্যাঁ, বর্তমান হাঁসগুলো সব সুস্থ আছে, আশা করি কোনো এই হাঁসগুলো আসলে খামার থেকে কিনেছিলেন না কোনো হাঁসারি থেকে কিনেছিলেন? এগুলা মূলত খামার থেকে না, এগুলা হাঁসের কি জাতের হাঁস? এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। হ্যাঁ, দর্শক, খাকি ক্যাম্বেল হাঁসের রাজা, জাতের মধ্যে ডিমের রাজা। আমরা শুনেছি যে খাকি ক্যাম্বেল পর্যাপ্ত পরিমাণে ডিম দিয়ে থাকে। তো আসলে এই হাঁসগুলো ডিমের জন্য কি রেডি করা হচ্ছে নাকি? মূলত ডিমের জন্য রেডি করতে চাচ্ছি। কিছু হাঁস আবার তেল দেওয়ার চিন্তা ভাবনা আছে, আবার কিছুটা ডিমের জন্য তৈরি করছি। এই
যে মূলত যখন আপনার জিরো বাচ্চা যারা এই মানে পুষে খায়, জিরো বাচ্চা আপনার 1 থেকে 20 দিন এগুলোকে জিরো ফিট খাওয়াতে হবে। আর এগুলাকে 1 থেকে 20 দিনের মধ্যে কোনো পানিতে ছাড়া যাবে না। যদি আপনি 1 থেকে 20 দিনের ভিতরে পানিতে ছাড়লেন, হয়তো দেখা গেল যে না এতে হয়তো পোকা দিল, এভাবে অনেক হাঁস কাটা যায়। তো 1 থেকে 20 দিনের ভিতরে কোনো পানিতে ছাড়া যাবে না, শুকনায় রাখতে হবে এবং জিরো ফিটটা ইউজ করতে হবে। আর এই জিরো ফিটটা আপনার 1 মাস খাওয়াতে হবে। 1 মাস খাওয়ানোর পর তখন তারপর থেকে আপনি যে এই ওয়ান যে ফিটটা আছে, বড় ফিটটা জিরোর পরেরটা, ওইটা আপনি সোনালি যেটা আছে ওইটা সবচেয়ে বেস্ট, ওইটা খাওয়াতে পারেন সোনালি। এখন এই হাঁসগুলোর আসলে বয়স কতদিন হচ্ছে? এগুলা প্রায় 2.5 মাসের মতো। 2.5 মাস। হ্যাঁ, 2.5 মাসে এই যে 95টা হাঁস আছে মাসে আছে, এই 95টা হাঁসের এখন পর্যন্ত কিরকম টাকা খরচা আসলো? তাও ধরেন 11-12 হাজারের মতন খরচ গেছে। আচ্ছা, এই হাঁসগুলোকে বর্তমান এই যে এখন তো অনেক বয়স হয়ে গেছে, এখন কি ফিট খাওয়াচ্ছেন নাকি অন্য কিছু? না, মূলত এখন ফিট খাওয়াচ্ছি না, ফিট আপনার 2 মাস পর্যন্ত খাওয়াচ্ছি। এখন বর্তমান যে ধানের কোন আছে এগুলা এখন খাওয়াই। মানে আমি বলতে চাচ্ছি এখন তো মাঠ বন্ধ। হ্যাঁ, মাঠ বন্ধ এখন তো। হাঁস যারা পালন করে মাঠে না চড়ালে কিন্তু তাদের লস হয়। হ্যাঁ, লস হবে। সেক্ষেত্রে কি খাওয়ার? সেক্ষেত্রে ওই যে ধানের কোন আছে এগুলা খাওয়াই। ধানের কোন? হ্যাঁ। দর্শক দেখুন, এই যে হাঁসের খাবার, আমরা কিন্তু অনেক খাবারে দেখেছি, কিন্তু এই নাম আমরা এই প্রথম শুনলাম যে ধান, ঘাসের বীজ এইসব দিয়ে খুদের মানে খুদ আছে, এইসবের নাম হচ্ছে কোন। কি ধানের কোন নাকি দাদা? হ্যাঁ, ধানের কোন। ধানের কোন এগুলো আসলে কত করে কেজি আপনি কিনেন? এগুলা কেজি তো হয় না, এগুলা হচ্ছে বস্তা চুক্তি। বস্তা চুক্তি না? বস্তা চুক্তি হয়। এইসব কিন্তু আপনারা যেখান থেকে এই দাদা কিনে আপনারা কিন্তু কিনতে পারেন, কিনা যাবে নাকি? হ্যাঁ, কিনা যাবে। আচ্ছা, দিনে কত কেজি খাবার যায় এই কোনটা? এটা তাও মূলত 25 থেকে 30 কেজির মতন। 95টা হাঁসে? হ্যাঁ। তাহলে কত করে? এটা আমরা অ্যাভেলেবল দিয়ে রাখি। তাই? হ্যাঁ, আচ্ছা। যার যত মন চায় খায়। আপনার এই ফোন নাম্বারটা একটু যদি বলেন। 01864412416। দর্শক নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, স্ক্রিনে না, ডেসক্রিপশানে দিয়ে দেবো। কারণ এই খাবারটা হয়তো সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারে, এখন যেহেতু আছে, আপনারা যারা আসলে কিনতে চাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে ডেসক্রিপশান থেকে নাম্বারটি নিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে খাবারটা কিনতে পারেন। কিন্তু আমার মনে হয় এই খাবারটা ফিটের মতো হবে না, কারণ ফিট খাওয়ার পরে হাঁসের কিন্তু ওজনটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। হ্যাঁ, তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এটাতে তো তাড়াতাড়ি বৃদ্ধি পায় না। না, তাড়াতাড়ি বৃদ্ধি পাবে না, কিন্তু এইটা খাওয়ালে ওইটা কিছুটা হলেও হবে। আর খরচটা একটু কমবে। আমরা যারা আসলে বিনা পয়সা হাঁস পালন করি মাঠে ছেড়ে দিয়ে, মাঠ যখন বন্ধ হয়ে যায় সেই সময় কিন্তু ফিট খাওয়ালে আমাদের অনেক কিন্তু খরচা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই সময় আপনারা এই কোনটা কিন্তু খাওয়াতে পারেন। এখন যে রোগের কথা যে বললেন যে ফিট খাওয়ালে কিন্তু অবশ্যই ফলাফল ভালো পাওয়া যাবে, কিন্তু ফিট খাওয়ালে সেক্ষেত্রে লাভটা একটু কম। আর যে ধানের কোনের কথা বললেন, এইটা খেলালে ফিটের মতো অতটা না হলেও কিছুটা হলেও একটু রোগ শক্তিটা বাড়বে, এই জন্যই মূলত এটা খাওয়ানো হয়। আচ্ছা, এই হাঁসগুলো তো এই যে 95টা হাঁস একজন প্রান্তিক নতুন উদ্যোক্তার কাছে কিন্তু খুব একটা টপ ব্যাপার। হ্যাঁ, লালন পালন করা আর ডিম আসা পর্যন্ত অনেক পরিমাণে কিন্তু খরচা হয়ে যায়, খরচা হলো, পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছি যে এই হাঁসে কোনো প্রকারের টিকা আপনি প্রদান করেন? না, আমি কোনো টিকা কিন্তু এই হাঁসগুলোতে এখন বর্তমান কী কী মেডিসিন ইউজ করছে এটা একটু জানলে নতুনদের জন্য, যেহেতু ভিডিওটা তৈরি করছি, নতুন যারা প্রজন্মে আসতে চাচ্ছে তারা কিন্তু উদ্যোগ নিতে পারে হাঁস পালনে। এগুলোতে প্রথমে বর্তমান আপনি যে জিঙ্ক আছে, এখন জিঙ্ক বলতে গেলে গরু, মুরগি, হাঁস নিয়ে সবাইকে খাওয়ানো যায়। তো হাঁসের যে জিঙ্কটা এটা আমি খাওয়াইছি। কদিন পর পর খান? এটা আমি 3 দিন পর পর খাওয়াই। 3 দিন পর? হ্যাঁ, দিনে একটা। জিঙ্ক একটা ভালো একটা পুরা। এটা আপনি পানির সাথে মিশিয়ে খাওয়া পারবেন, আপনার হচ্ছে খাবারের সাথে মিশিয়ে খাওয়া পারবেন। হাঁস এখন যদি হাঁসগুলো আপনার বিক্রি করা হয় কীরকম টাকা আসবে? মনে করে ধরেন যে এখন প্রায় 12,000-এর মতন খরচ গেছে। যদি আমি বিক্রি করি প্রায় গড়ে 300 টাকা পিস যদি আমি ধরি গড়ে, তাহলে মনে করে ধরেন যে 30,000-এর মতো।
দর্শক দেখুন, হাঁসে কি লস আছে? হাঁসে লস নাই, কিন্তু আপনার জানতে হবে পদ্ধতিটা, হাঁস কিভাবে পালন করবেন, কতদিন গুড়ারে রাখবেন, কতদিন পর পানিতে ছেড়ে দিবেন, পুকুরে ছেড়ে দিবেন। এই সমস্ত যদি আপনি বিশ্লেষণ করে অভিজ্ঞতা অর্জন করে জেনে শুনে যদি হাঁসের খামার করেন, আপনাদের কিন্তু লস হবে না। হ্যাঁ, এটা পরিকল্পনা প্রায় 6 মাস আগে থেকে আমার। আর কতদিন পর ডিম আসবে? তা প্রায় 1.5 মাস। কত পার্সেন্ট ডিম নেওয়ার আশা আছে আপনার এই হাঁস থেকে? 50%। 50%। আচ্ছা, ডিমের সময় যে খাবারগুলো দিতে হয় সেগুলো কি? ডিম আসলে আপনার ধান দিতে হবে। আগে তো ধান হয়তো আপনার দিনে 5 কেজি ধান দিলেন বা 3 কেজি ফিট দিলেন বা আরো অন্যান্য যাবতীয় খাবার 5 কেজি দিলেন, এই গড়ে পড়লে আপনার 15 কেজি খাবার জমি দিতে হবে। আচ্ছা, এই 100টা হাঁসের ক্ষেত্রে যদি আপনি বেশি পালেন তো বেশি দিতে হবে। আচ্ছা, হাঁস পালন ক্ষেত্রে যারা হাঁস পালন করে ম্যাক্সিমাম আসলে কি কি রোগগুলো হয়ে থাকে হাঁসের? হাঁসের এই যে আপনি চুনা পায়খানা হয়, প্যারালাইসিস হয়, এগুলাই তো দেখা যায় বেশি। হ্যাঁ, আমার ওই প্যারালাইসিসটা হয়েছিল বেশি, তো এগুলো আমি উপরওয়ালার আশীর্বাদে সারাইছি, তো আর কোনো সমস্যা নেই। এখন কোনো সমস্যা নেই। আর হাঁস কি পরবর্তীতে বেশি করে পালন করা কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। ছোটো করে একটা মানে রিস্ক নেওয়ার দরকার আছে, কিন্তু যদি একবারে বড় মানে হয়তো 1000 হাঁস বা 500 পিস তোলে, তো সেক্ষেত্রে লাভটা কম আসবে। যদি ছোট থেকে আগে তোমার তো ছোট থেকে বড় হবে না, তো জিনিসটা যখন প্রথমে শুরু করবে, তো আমার মনে হয় 100টা হাঁস নিয়ে শুরু করা তার পক্ষে ভালো। আচ্ছা, হাঁস পালন করতে কি ধরনের বাসস্থানের প্রয়োজন হাঁসের? সেক্ষেত্রে আপনার যে জায়গা থাকবে ওই জায়গাটা যদি আপনার যেহেতু বেশি হাঁস, সেই জায়গাটা যদি আপনার প্লাস্টার সিস্টেম মানে মাঠে ঢালাই সিস্টেম হয়, তাহলে আপনি প্রতিদিন পানিতে ধুয়ে দিতে পারবেন। ওর উপর কোনো মল টল থাকবে না, আর মল থাকা যাবে না। আর আরেকটা হচ্ছে পুকুর লাগবে, যে পুকুরে হচ্ছে আপনার অর্ধেক শুকান থাকতে হবে আর অর্ধেক জল থাকতে হবে, যাতে জল নামে আর আবার শুকানো থাকতে হবে। এরকম। এখন বর্তমান কোনো সমস্যা তো নাই? না, আশা করি কোনো সমস্যা হবে না। প্রাণী সম্পদ অফিসে গেলে কোনো পরামর্শ দেয়? হ্যাঁ, দিলে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আপনি এতক্ষণ সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন, আসুন আমরা অভিজ্ঞতা অর্জন করে অল্প করে হাঁস পালন করা শুরু করব। কেন শুরু করব? একবার যদি আমরা বেশি হাঁস নিয়ে আসি, আমাদের কিন্তু ঝুঁকি থেকে যায়। আর যদি প্রথমে একটু আমরা লসের সম্মুখীন হই, পরবর্তীতে কিন্তু এই হাঁস আমরা পালন করতে চাইব না। তাই শুরু থেকে অল্প অল্প করে আপনারা হাঁস পালন শুরু করুন, পরবর্তীতে বেশি করে করুন। তাই অভিজ্ঞতার প্রয়োজন আছে, অভিজ্ঞতা অর্জন করে একবার বেশি হাঁস কিন্তু পালন করতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে আবারও কৃষি তথ্যভিত্তিক কোনো নতুন তথ্য নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।